আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট এর 27 পৃষ্ঠার 2 নং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এর আগের ক্লাসে আমি 1 নং তালিকা পদ্ধতি প্রকাশ করে সমাধান করে দিয়েছিলাম। আজকের ক্লাসে 2 নং সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, অর্থাৎ নতুন কারিকুলামের যে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের 27 পৃষ্ঠা 2 নং সেট গঠন পদ্ধতি প্রকাশ করো এর ক এবং ক এই দুটি অঙ্ক আজকের ক্লাসে আমি সমাধান করে দেখাবো। আমি প্রশ্ন দুটি তুলে নিলাম। তোমাদের বইয়ে 27 পৃষ্ঠায় এই দুটি প্রশ্ন আছে। 2 নং বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নং বলছে a ইকুয়াল 135 ... 101, অর্থাৎ এইটা দেখে প্রথমে আমরা যদি খ অঙ্কটি সমাধান করতে যাই, খ নং দেওয়া আছে a ইকুয়াল 135 ... 101, এটা হচ্ছে দেওয়া আছে। আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, একটা হচ্ছে বেজোড় সংখ্যা, 3ও বেজোড় সংখ্যা, 5ও বেজোড় সংখ্যা, আর এদিকে আছে একদম সর্বশেষ যেটা আছে 101, এটা হচ্ছে বেজোড় সংখ্যা। এর অর্থ হচ্ছে সেখানে প্রত্যেকটা সংখ্যা বেজোড় সংখ্যা, অর্থাৎ 5 থেকে 101 এর মধ্যে যা অনেকগুলো 101 পর্যন্ত বেজোড় সংখ্যা আছে, অর্থাৎ 5 এর পর এখানের মধ্যে আছে 7, 9, 11, 13, 15, 17, 19, এইভাবে করে এখানের মধ্যে সব সংখ্যাই আছে, 101 পর্যন্ত সংখ্যা আছে। তাই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা। তাই আমরা যদি এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাইলে এখানে লিখতে পারি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x belongs to n। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যাতে 4 দ্যাটস x বিজোড় সংখ্যা, যার কারণ এখানে x বিজোড় সংখ্যা এবং এখানে একটা শর্ত দিতে হবে, অর্থাৎ যেহেতু এখানে বিজোড় সংখ্যা 101 এর মধ্যে গিয়ে আর হয় নাই, তার কারণে আমরা একটা শর্ত দিব এবং x আমরা এখানে দিতে সর্বশেষ সংখ্যা আছে 1, তা আমরা যদি 1 less than equal x less than equal 101, অর্থাৎ x টা হবে 1 এর সমান এবং 101 এর সমান, অর্থাৎ 1 x টা হবে 1 থেকে বড় অথবা 1 এর সমান, 101 থেকে ছোট অথবা 101 এর সমান। এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। কোন অংশ? এখন দ্বিতীয় ক b 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। এখানে আমরা 4 এর বর্গ, 2 অর্থাৎ 2 কে বর্গ, 4 এর বর্গমূল হচ্ছে 2, 2 কে বর্গ করলে 4 হয়, 3 কে বর্গ করলে 9 হয়, 4 কে বর্গ করলে 16 হয়, 5 কে বর্গ করলে 25 হয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, প্রত্যেকটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমরা 8 কে যদি বর্গ করি 1866, 9 কে বর্গ করলে 9 9 81, 10 কে বর্গ করলে 10 10 100, প্রত্যেকটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাই আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে বিটা লিখে নিই। আমরা লিখে নিলাম প্রত্যেকটা সংখ্যা। এখন এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that x পূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ যেহেতু এগুলো প্রত্যেকটি বর্গ সংখ্যা, সেজন্য আমরা পূর্ণ বর্গ সংখ্যা এবং 4 less than equal x less than equal 100, অর্থাৎ x টা হবে 4, x এর মান হবে 4 এর থেকে বড় অথবা 4 এর সমান, 100 এর ছোট অথবা 100 এর সমান। এটি হচ্ছে খ নং এর সমাধান। আশা করি সম্পূর্ণ এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আজকের ক্লাসে আমি সেট গঠন পদ্ধতি 27 পৃষ্ঠার 2 নং সেট গঠন পদ্ধতি প্রকাশ করে ক ক দুটি অঙ্ক আছে, দুটি সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমি 3 নম্বর 6 নম্বর সমাধান করে দিব। আর তোমরা যারা 1 নম্বর ক্লাসটি দেখো না, 1 নম্বর ক্লাসটি দেখে আসো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।